হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব ইংরেজির কিছু ইরর কারেকশন। তো দেখো, এগুলো WPSI মেন্সে 2026-এ এসছে। তো কি আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আফটার মেকিং নেসেসারি কারেকশন। মানে ইরর কিছু আছে, সেগুলো কারেকশন করে সঠিকভাবে লিখতে বলেছে। তাহলে দেখো, প্রথম সেন্টেন্সটা কি আছে, নট অনলি ডেভিড পাস্ট বাট গট এ ডিস্টিংশন। তাহলে দেখো, যখন সেন্টেন্স শুরু হয় তখন নট অনলির সাথে কি থাকে আমরা শুনেছি, বাট অলসো। ঠিক আছে, যদি এটা করেছো তাহলে আগে বুঝতে পারবে নট অনলির সাথে কি থাকে, বাট অলসো। ঠিক আছে, তো দেখো তাহলে আর কি শুরু হয়েছে, নট অনলি দিয়ে। তাহলে সেন্টেন্সটা কারেকশন হয় কিভাবে হবে না, ডেভিড নট অনলি পাস্ট বাট অলসো গট এ ডিস্টিংশন। ঠিক আছে, তো দেখো তাহলে সেন্টেন্সটি কি হলো, ডেভিড নট অনলি পাস্ট বাট অলসো গট এ ডিস্টিংশন। এটা হবে কারেকশন। নেক্সট দেখো কি আছে না, আই প্রেফার টু পে বাই ক্যাশ। তাহলে দেখো, এই আই প্রেফার টু পে বাই ক্যাশ হয় না, এটি কি হয়, এই বাইটা কেটে যাবে, কি হবে, ইন ক্যাশ হবে। কারণ আই প্রেফার টু পে বাই ক্যাশ হয় না, ইন ক্যাশ হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কারেকশন। নেক্সট দেখো 3 নম্বরটি কি আছে, মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড মি এ জব ইন হিজ কোম্পানি। দেখো, প্রস্তাব দেওয়া এইখানে কেমন আছে, জবটাকে প্রস্তাব দেওয়া হয় না, জবটাকে অফার করা হয়। যেহেতু এটা ভিত্রি ফর্মে আছে, তাহলে প্রপোজটা কি হয়ে যাবে, অফার্ড। তাহলে প্রপোজের জায়গায় কি হবে, অফার্ড। তাহলে দেখো, প্রপোজড হবে না, কি হবে, অফার্ড। ঠিক আছে, এই জায়গাটাতে এরর আছে। তারপর নেক্সটটা দেখো, 4 নাম্বারটি কি আছে, দ্য নেভার ফেল হু ডাই ইন গ্রেট কজ। এখানে দা হবে না, এটা দে হবে, TH একটা EY হবে। তাহলে সেন্টেন্সটি কি আছে, দে নেভার ফেল হু ডাই ইন গ্রেট কজ। তাহলে দেখো, এইখানটা যদি সেন্টেন্সটা কারেকশন করতে হয় তাহলে দে নেভার ফেল হু ডাই ইন এ, এখানে একটা এ যোগ হবে। ঠিক আছে, ইন এ গ্রেট কজ, এখানে একটা এ যোগ হবে, তাহলে কারেকশন। ঠিক আছে, দে নেভার ফেল হু ডাই ইন এ গ্রেট কজ। ঠিক আছে, মানে তারা কোনোদিনও ব্যর্থ হয় না, যারা কোনো মহৎ উদ্দেশ্যে তারা জীবন দেয় বা তাদের প্রাণ যায়, তারা কোনোদিন ব্যর্থ হয় না। নেক্সট দেখো কি আছে, দ্য মোর ইউ রিড লেস ইউ আন্ডারস্ট্যান্ড। এটা ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি পড়েছো, আমরা যেগুলো অ্যাডজেক্টিভের কম্পারিজন সেগুলো যদি পড়েছো তাহলে এগুলো জানতে পারবে। দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা হবে সেন্টেন্স স্ট্রাকচারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি বুঝতে পেরেছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।